ইথিওপিয়ার প্রত্যন্ত বনাঞ্চলে বসবাসকারী একটি অনন্য আদিবাসী গোষ্ঠী রয়েছে, যারা লাঠির ওপর ভর করে চলাফেরার জন্য বেশ বিখ্যাত। শুনতে বেশ অদ্ভুত লাগলেও বান্না উপজাতিরা ঠিক এভাবেই চলাচল করে। এই প্রাচীন প্রথা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আসছে এবং এই প্রথা তাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এদের কেউই কোনো সভ্য সমাজের সঙ্গে যোগাযোগ রাখে না। এদের খাওয়া দাওয়া, এদের কালচার, এদের পোশাক সব কিছুই যেন ভিন্ন এবং পৃথিবীও এদের সঙ্গে যোগাযোগ রাখতে চেষ্টা করে না। তাই আজকে আমার এই ভিডিওতে ইথিওপিয়ার বান্না উপজাতি সম্পর্কে জানাবো আপনাদেরকে। এই বান্না উপজাতিদের অদ্ভুত সব কিছু জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বান্না উপজাতি ইথিওপিয়ার একটি অমটিক জাতিগোষ্ঠী, যারা লোয়ার ওমো উপত্যকায় বাস করে। মূলত এই উপত্যকাটির অবস্থান ওয়েটো এবং ওমো নদীর মাঝামাঝিতে। 2007 সালের আদমশুমারি অনুসারে তাদের সংখ্যা প্রায় 47,000। তারা মূলত কৃষিকাজে নিয়োজিত। এছাড়াও তারা পশুপালন, শিকার এবং বন্য মধু সংগ্রহের জন্য বিখ্যাত। তারা মুসলিম সম্প্রদায় হলেও কয়েক হাজার খ্রিস্টানও কিন্তু তাদের মধ্যে রয়েছে। এই বান্না উপজাতীয় প্রবীণদের মতে বহু শতাব্দী আগে থেকেই তাদের লাঠিতে ভর দিয়ে চলাচলের ধারা বয়ে আসছে। মূলত তাদের পৈতৃক জমির গভীরতা এবং জলাভূমিতে চলাচলের উপায় হিসেবে লাঠির ওপর হাঁটার প্রথার উৎপত্তি হয়েছে। অনেকে আবার এটাও বলেন যে যুবকরা গবাদি পশু পালন করার সময় বন্যপ্রাণীর আক্রমণ এড়াতে একটি চমৎকার উপায় হিসাবে এভাবে হাঁটার প্রচলন শুরু করে। এই সম্প্রদায়ের উৎসব ও আচার অনুষ্ঠানে জনপ্রিয় এই ঐতিহ্যের বাহক হল উপজাতীয় অবিবাহিত যুবকরা। একটি উৎসব চলাকালীন বান্না উপজাতিদের নিয়ম হলো শরীরে সাদা স্ট্রিপে এঁকে লাঠিতে ভর দিয়ে বেশ দক্ষতার সঙ্গে হাঁটা। এই স্টিল্ট তৈরিতে ব্যবহৃত কাঠের খুঁটি, যা স্থানীয়ভাবে খুব সহজে পাওয়া যায়। একটি স্টিল্ট কয়েক মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং তাদের সরানোর জন্য প্রচুর দক্ষতা, ভারসাম্য এবং শারীরিক শক্তির প্রয়োজন হয়। আশ্চর্যজনকভাবে উপজাতি যুবকরা এটিকে বেশ দক্ষতার সঙ্গে টেনে নিয়ে যায়, যা তাদের শক্তি এবং শারীরিক যোগ্যতার প্রদর্শন। জটিল ফুটওয়ার্ক, নাচের মতো গতি এবং অ্যাক্রোব্যাটিক পারফরমেন্স করার মাধ্যমে তারা শ্রোতাদের মোহিত করে। মূলত বান্না উপজাতির স্টিল্ট হাঁটা প্রথার অসংখ্য সাংস্কৃতিক এবং সামাজিক তাৎপর্য রয়েছে। অল্প বয়স্ক পুরুষদের জন্য এটি তারুণ্য থেকে পরিপক্কতার দিকে একটি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। খুঁটিতে ভারসাম্য বজায় রাখা এবং সুন্দরভাবে হাঁটা গোত্রের কাছে একটি দৃঢ় বার্তা পাঠায় যে ছেলেটি দায়িত্বশীল, স্বাধীনচেতা, দৃঢ় ইচ্ছা সম্পন্ন এবং সিংহের মতো নির্মমতার সঙ্গে জীবন নিতে আত্মবিশ্বাসী। লাঠিতে ভর দিয়ে হাঁটা কেবল পরিবহনের একটি মাধ্যম তা কিন্তু নয়, বরং এটি বান্না উপজাতির জন্য উদযাপন এবং যোগাযোগের একটি মাধ্যম, যা বিবাহ, ফসল কাটার উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঐতিহ্য এই অঞ্চলের সাংস্কৃতিক উৎসব এবং পর্যটনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। বান্নারা শিবিরে আত্মীয় পরিবার সকলে একসঙ্গে বসবাস করে থাকে। পরিবারগুলি একটি বৃত্তাকারে সাজানো তাঁবুতে থাকে এবং যেখানে তাদের গবাদি পশুদেরও রাখা হয়। তাদের তাঁবুগুলি একটি বৃত্তাকার প্যাটার্নে মাটিতে স্থাপন করা হয়, যেগুলো নমনীয় খুঁটি দিয়ে তৈরি করা হয়। খুঁটিগুলি উপরের দিকে বাঁকানো থাকে। শুষ্ক মৌসুমে গঠনগুলি খড় দিয়ে এবং বর্ষাকালে ক্যানভাস ম্যাট দিয়ে ঢেকে দেওয়া হয়। পুরুষ এবং বড় ছেলেরা সাধারণত ক্যাপের কেন্দ্রে গবাদি পশুদের কাছে খাটে ঘুমায়। বন্ধুরা, এই ছিল ইথিওপিয়ার বান্না উপজাতিদের সম্পর্কে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং সবশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।